ডর তো লাগে ভাই, এক ঝুলন্ত ব্রিজ, এই লড়া লড়ল বুড়া মানুষের দাঁতের মতন, এই দিকে যায় একবার সেদিকে যায় একবার, কি ডরটা লাগতে আছে। আসসালামু আলাইকুম, হাও কি তো আপনারা আছেন নি বালা? কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। আমি এখন যেন আছি, এটা হলো খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র, আলুটিলা পর্যটন কেন্দ্র। এখন আমরা আছি ওয়াচ টাওয়ারের উপরে। পিছনে দেখেন খাগড়াছড়ি শহরটা পুরাটা দেখা যায়। আর একটু পরে আমরা গুহার দিকে যাবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকেন, আপনারা লেগা অনেক অ্যাডভেঞ্চার জাতীয় অনেক কিছু আছে। আমরা আইয়া পড়ছি আলুটিলা পর্যটন কেন্দ্র। তো আজকে আপনারা এটা ঘুরে ঘুরে দেখামো। আর আমরা টিকিট কাটছি, এই যে টিকিট, প্রতি টিকিট 40 টাকা করে, প্রতিজন 40 টাকা করে, মোট 60টা টিকিট কাটলাম। আর কিছুক্ষণ পরে আমরা ঢুকবো, গাড়ি নিয়ে ভিতরে ঢুকা যাব। এই হলো আলুটিলা পর্যটন পার্ক, জেলা প্রশাসন, যে এটা হলো কাউন্টার, আর এটা হচ্ছে গেট। এত সুন্দর আগে ছিল না, এখন অনেক সুন্দর করা হয়েছে। যে আমাদের গাড়ি, আর অনেক পর্যটক আসছে। তো সব মিলে চলেন দেখতে থাকি এ নিউ অ্যাডভেঞ্চার অফ পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি। আমরা এখন সমতল থেকে অনেক উপরে আছি, 200-250 ফুট বা 300 ফুট উপরে। তো এখান থেকে খাগড়াছড়ি শহরটা খুব ভালোভাবে দেখা যায়। আর এটা হলো ওয়াচ টাওয়ার, পর্যটন কেন্দ্রের যেটা হলো ওয়াচ টাওয়ার। এখান থেকে মূলত শহরটা দেখে। নিচে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। আর এটা হলো কুমিল্লার অল ইন ওয়ান পেজের অ্যাডমিন সাগর ভাই। কি ভাই আইলেন? আইলেছি ভাই, ঠিক আছে, চলো খেলা চলবে। আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে গেছি, এখন যাবো সামনে। তো সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, এইগুলি আপনারা দেখাবো। এই যে দেখেন অনেক সুন্দর করে গোলঘর, তারপর এখানে আছে মঞ্চ। এখানে বিভিন্ন সময় আমাদের এলাকার এই যে পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি উপস্থাপন করা হয় এই ইয়েতে। এটা হচ্ছে মঞ্চ, এখানে নাটক, বিভিন্ন অনুষ্ঠান করা হয়। আর এগুলি হচ্ছে গ্যালারি, দর্শক গ্যালারিতে দর্শকরা বসে। এই যে অনেক সুন্দর করে সাজাইছে, আইলে খুবই মজা পাইবেন। দেখেন এই যে এখানে সিঁড়িতে আরও নিচে নামার রাস্তা আছে। এই যে অনেক সুন্দর। যারা কোন খাগড়াছড়ি দেহনের জায়গা নাই, তারার লাগে এটা দেখাইতেছি। দেখেন অনেক সুন্দর। এই যে মঞ্চ, আর এই যে গ্যালারি, দর্শক গ্যালারি। এখানে হাঁটার রাস্তা, উঠার রাস্তা, বসার জায়গা সব আছে। প্রকৃতি আর আধুনিকতার ছোঁয়ায় এই পর্যটন কেন্দ্র অসাধারণ হয়ে উঠছে। দেখেন সবুজ শ্যামল, মাঝখানে এই জিনিসগুলি। আর এই শহর খাগড়াছড়ি শহর, যদি জুম করার ব্যবস্থা থাকতো তাহলে আপনারা জুম করে দেখাইতাম। এই ভর দুপুরবেলা অনেক পর্যটক, অনেক দর্শক, মানে আর এই জায়গাগুলি খুবই সুন্দর করে রাখছে। বিশেষ করে পার্কিং টাইলসগুলি খুবই ভালোভাবে দেখা যায়। পার্কিং টাইলস, বিভিন্ন রং বেরঙের পার্কিং টাইলস, খুবই ভালো লাগে। আর গাছের ছায়া, এটাও অনেক মজার জিনিস। এখানেও কিছু দেওয়া হয়েছে এই দেখার জন্যে শহরটাকে। এখান থেকেও দেখা যায়, বসা যায় এখানে। আমরা দীর্ঘ সময় ধরে আসলে ভিডিও করতেছি এগুলি। এত এত জায়গা যে মানে ভিডিও করে শেষ করা যায় না। আর একটা জায়গা স্পট, এখানে অনেকেই ছবি টবি তোলে, খুবই ভালো দেখতে। ওয়াচ টাওয়ার, এখানে এটারও ওয়াচ টাওয়ার বলা যায়। এখান থেকে শহরটা দেখা যায়। এই যে শহর, এখানে একটা লাভ চিহ্ন আছে, এখানে দাঁড়াইয়া অনেকেই ছবি তোলে। যেভাবে অনেকেই ছবি তোলে আর এগুলি ফেসবুকে আপলোড দেয়। অনেক ভালো লাগতেছে আসলে। 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, আমরা এই জায়গাগুলি ঘুরে শেষ করতে পারি নাই। আমরা এখন
ঝুলন্ত ব্রিজে উঠবো। ঝুলন্ত ব্রিজ কিন্তু এখানে দুইটা। এই ব্রিজটা একটু দোলাদুলি বেশি করে, আর ওইটা একদম শক্ত হার্ড। এই যে ঝুলন্ত ব্রিজ, এইটা হলো একটা, আরেকটা হচ্ছে ওই যে দূরে। ব্রিজটা ঝুলন্ত ব্রিজ, কিন্তু অনেক দোলাদুলি করে। আমরা উঠি, এই যে ঢুললে কিন্তু অনেক, ঠিক মতো দাঁড়ায় থাকা যায় না, এই যে ঢুলতেছে। আমরা এখন দ্বিতীয় ঝুলন্ত ব্রিজে উঠবো। দ্বিতীয় ঝুলন্ত ব্রিজটা অনেক বড়, তবে এটা লড়ে না আগেরটার মতন। এটা এই যে ব্রিজের অবস্থা, এই দেখেন অনেক বড় ব্রিজ। হ্যাঁ, মানে রাঙামাটি যে ঝুলন্ত ব্রিজ আছে সেটা চাইতে কোনো অংশে কম না। তো আমরা এই ব্রিজটাতে উঠে গেলাম। ব্রিজটা খুবই সুন্দর, একবারে নিচে, অনেক নিচে পাহাড়ের ডাল, এই যে দেখেন অনেক নিচে। এরপর হচ্ছে এখান থেকে শহরটা দেখা যায় ব্রিজের উপর থেকে। এরপরে হচ্ছে ওইটা হচ্ছে গুহার রাস্তা, এই যে এটা হচ্ছে গুহার রাস্তা। আমরা এখন গুহাতে ঢুকবো। আর এখানে একটা ভালো দিক হলো একেবারে কাচের দেওয়া হয়েছে। এখানে কাচের ফ্রেম ছিল, ফ্রেমটা আসলে একটু হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কাচের ফ্রেম এর উপরে এবং নিচে, নিচে কাচের ফ্রেম। এখান থেকে ট্রান্সপারেন্ট দেখা যায়, সব কিছু দেখা যায়। এটা একটা ভালো দিক। তো ঠিক আছে, দেখতে থাকেন।